এক গ্রামে ছিল এক চপের দোকান। সেই গ্রামটিতে একটি চপের দোকান থাকায় সেখানে লোকের ভিড় সবসময় জমে থাকতো। সবাই মিলে সেখানে আড্ডা দিত এবং সেই সুস্বাদু চপ খেতে আসতো। এক বউ ছিল, সে চপ তৈরি করে ভাজত। হঠাৎ একদিন তার মৃত্যু হওয়ায় সে ডাইনি হয়ে যায়। সে তার চপের দোকানের মায়া ত্যাগ করতে পারে না, তাই সে রাত হলেই সেই দোকানে আসতো এবং সেখানে চপ ভাজতো। গ্রামের সব লোকেরা দূর থেকে তাকে দেখতে পেত, কিন্তু কেউ সামনে যেত না। কিন্তু দোকানটা সকালবেলায় বন্ধ থাকতো। সেখানে মুরগিরা খেলা করতো, কাঠবেড়ালি ঘুরে বেড়াতো, বাচ্চারা খেলাধুলো করতো, কিন্তু দোকানটা খুলতো না। বোঝাই যেত না রাতের বেলায় দোকানটা খোলে। দুটো বাচ্চা গুড্ডু আর মিতুল গেল খোঁজ নিতে। দোকানের সামনে লেখা আছে ডাইনির স্পেশাল চপ। গুড্ডু বলল, চল একটা খাই। মিতুল বলল কাঁপতে কাঁপতে, না রে, আমি ভয় পাই। ডাইনি দিদি হাসি মুখে বলল, এসো এসো, খাও, ভয় নেই। শুধু মনে রাখবে, একটা চপ খেয়ে একটা ভালো কাজ করতে হবে, না হলেই বিপদ। গুড্ডু খেয়ে ফেললো একটা লালচে রঙের মচমচে চপ। পরের দিন গুড্ডু নদীর পাশ দিয়ে যেতে যেতে দেখলো একটি বাচ্চা জলে পড়ে গেছে এবং সে সাঁতার জানে না। গুড্ডু ছুটে গিয়ে বাচ্চাটিকে তুলে তাকে তার প্রাণ বাঁচালো এবং বাচ্চাটি প্রাণে বেঁচে গুড্ডুকে অনেক ধন্যবাদ দিল। এরপর তারা দুজন মিলে সেখানে গল্প করতে আরম্ভ করে দিল। এরপর থেকে রাতের বেলাতেও আর চপের দোকানটা খোলে না। পাড়ার লোক, সমস্ত লোকজন সেখানে আড্ডা দেয়। সবাই লক্ষ্য রাখে সেই দোকানটি খুলবে কি না, এবং তারা ডাইনিকে ভাবে যে ধন্যবাদ জানাবে। ডাইনির কারণেই গুড্ডু সেদিন বাচ্চাটিকে বাঁচাতে পেরেছিল।